হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা একটা রান্না নিয়ে আসছি যেটা কাঁচকলার আলু দিয়ে রুই মাছের। সেটা করার জন্য আলুগুলো কি করে কেটে নিয়েছি দেখো, তার সাথে কাঁচকলাগুলোও কেটে নিয়েছি। এটা গরমকালে হোক বা তোমাদের যদি শরীর খারাপ হয়, এই রান্নাটা তোমাদের অত্যন্ত স্বাস্থ্যকর। তো কাঁচকলা একটু খেষ্ট টাইপের হয়, সেই জন্য সেই খেষ্ট ভাব দূর করার জন্য হলুদ জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়। তো সেটা করার সাথে সাথে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এটা রুই বা কাতলা যে কোনো কিছু দিয়েই করতে পারো। আমি আজকে কাতলা মাছ নিয়ে এসেছিলাম, এটা রুই মাছেরও হয়। তো কাতলা মাছের কোলগুলো নিয়ে এসে ভালো করে ধুয়ে তাতে হলুদ মাখিয়ে রেখেছি। নুন আর হলুদ একসাথে মাখাবে না, মানে বা মাখিয়েও রাখবে না, তাহলে নুন থেকে তোমাদের জল বেরিয়ে যায়, মানে মাছের থেকে জল বের করে দেয় নুন যদি বেশিক্ষণ তোমরা মাখিয়ে রাখো। এরপরে নুনটা মাখিয়ে নিতে হবে। নুনটা ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে তোমরা কিছুক্ষণ রেখে দেবে, প্রায় 2 থেকে 3 মিনিট। তার বেশিক্ষণ রাখাটা ঠিক নয়। তো ভালো করে যাতে মাছের মানে সবটাই নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিতে পারি সেটা তোমাদের দেখতে হবে। এবারে কড়াই গরম করতে দিয়ে সেখানে সর্ষের তেল দিতে হবে। তো তোমাদের মনে প্রশ্ন জাগে যে মাছ লেগে যায় কেন? তার কারণ হচ্ছে কড়াইটা ভালো করে গরম করে সর্ষের তেলটাকে ভালো করে গরম করতে দিতে হবে। এবার গরম করতে দেবে কি করে, মানে বুঝবে কি করে না, দেখো যে ধোঁয়া উঠছে। সেই যে ধোঁয়া উঠছে তার মানে তেল গরম হয়ে গেছে। এবারে আমি যে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে ভাজবো, তাহলে দেখবে যে মাছটা কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে না এবং খুব ভালোভাবে ভাজা হচ্ছে। তো এই করে আমরা সব মাছটা এক এক করে ভেজে নেব। এটা একটু বড় মাছ ছিল, সেই জন্য একসাথে সবটা ভাজা যায়নি, সেই জন্য দুটো দুটো করে ভাজতে হয়েছে। তোমরা দেখে নাও কী করে মাছটা ভাজা হচ্ছে। মাছ ভাজা এমন কোনো ব্যাপার নয়। আর মাছ ভাজতে ভাজতে যদি তোমাদের খেতে ইচ্ছা হয় রান্নাটা করার আগে, তোমরা একটা মাছ খেয়ে নিতেও পারো। তো মাছটা বেশ লাল লাল করে ভাজতে হবে। মাছটা কম ভাজলে চলবে না, কারণ যখন ঝোলে দেবো তখন অটোমেটিক্যালি ওটা ভালোই খেতে লাগবে। তো মাছটা একটু ভালো করে ভেজে নিও, তাহলে দেখবে যে যারা মাছে গন্ধ পায় বলে, তাদের গন্ধটাও সেটা লাগবে না, মানে তোমাদের খেতে ভালোই লাগবে। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে কোলের মাছ নিয়েছি, কারণ গাদার মাছ আমার খুব একটা ভালো লাগে না। গাদার মাছের কাঁটাও বেশি থাকে, তো তোমরা যদি গাদার মাছ খেতে চাও ওটা দিয়েও তৈরি করতে পারো। এবার ওই তেলেই ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কাগুলো কেটে তাতে জিরে আর একটু কালো জিরে দিয়ে তোমরা ফোড়ন দিতে পারো। 30 সেকেন্ড মতো এটা ভালো করে নাড়িয়ে নেবে, যাতে একটা ফ্লেভার তৈরি হয়, খুব ভালো গন্ধ তৈরি হবে। এবার এই যে তেলটা তোমরা তৈরি করছো সেখানে তোমরা যে আলুগুলো কেটে রেখেছিলে সেই আলুগুলো এবার দিয়ে দিতে হবে এক এক করে। আলুগুলো ভাজতে হবে যতক্ষণ না ওটা লাল লাল ভাজা হয়। এই সময়ই একটু আলুতে নুন মিশিয়ে নেবে। এবার আলুগুলো ভাজা হয়ে গেলে সেখানে যে কাঁচকলাগুলো রেখেছিলে সেই কাঁচকলাগুলোও দিয়ে দিতে হবে। এবারে ভালো করে এই কাঁচকলার আলুটা একটু নাড়িয়ে নিতে হবে, এই যে তেলটা ফোড়ন দিয়ে তৈরি করা হয়েছিল যাতে ভালোভাবে সবগুলোর সাথে মেখে যায়। এবারে আমরা একটু আদা কুচি আর লঙ্কাগুলো কুচিয়ে দিয়ে দেবো। এটা মিক্সিতেও বানিয়ে নিতে পারো তোমরা। লোকে বলে আদায় কাঁচকলায় সম্পর্ক, কিন্তু তোমরা যখন এই রান্নাটা খাবে তখন দেখবে এই আদায় কাঁচকলায় সম্পর্কই দেখবে কি ভালো লাগে। সাথে দেখতে পেয়েছো কাঁচা লঙ্কাও দেয়া হয়েছে। শুকনো লঙ্কার গুঁড়ো দিতে আমার খুব একটা পছন্দ হয় না, সেই জন্য আমি কোনো রান্নাতেই দিই না। আহ, এবার এইটা ভালো করে কষাতে হবে। সবসময় মনে রাখবে যে রান্নাই তৈরি করো সেটা যদি ভালো করে কষিয়ে না রাঁধো তাহলে সেই রান্নার আস্বাদ কোনোভাবেই হয় না। এবার আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এই তিনটে দিয়ে আবার কিছুক্ষণ এটা নাড়িয়ে নেব। এবার কিছুক্ষণ পর গ্যাসের আঁচটা তোমরা কমিয়ে দেবে। যদি ইন্ডাকশানে করো তাহলে একদম কম আঁচে ভালো করে যাতে কষিয়ে নেওয়া যায়, কারণ যদি এই সময় বেশি আঁচে করো তাহলে ওপরের ভাগটা তাড়াতাড়ি মানে রান্না হয়ে যায়, আর ভেতরে যে কাঁচকলা বলো বা আলু বলো ভেতরে এর মশলাপাতি ভালো করে ঢোকে না। তো তাই জন্য কম আঁচে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে দেখতে হবে এই সময় যাতে মানে কড়াইতে লেগেও না যায়।
কিন্তু যেহেতু তেলটা অনেক গরম ছিল, এটা না লাগার সম্ভাবনাই বেশি, কিন্তু তোমরা একটু দেখতে থেকো, যদি লেগে যায় অল্প অল্প জল অ্যাড করতে থেকো। তো এবার জলটা পুরোপুরি অ্যাড করে দেবে। পুরোপুরি অ্যাড করার সময় দেখতে হবে নুনের পরিমাণটা, কারণ যখন তুমি জল অ্যাড করবে সেই সময় নুনের পরিমাণটা কমে যায়, তাই একটু অল্প নুন অ্যাড করে দেবে। আর এই রান্নাটায় একটু চিনি অ্যাড করিনি, চিনির ব্যবহারই করিনি। যদি তোমরা চাও তাহলে ওই আলু আর যখন কাঁচকলাটা ভাজছো তখন তোমরা চিনি অ্যাড করতে পারো, কিন্তু দরকার পড়ে না। তো তোমরা এইভাবে রেঁধো, দেখো যে এটা ভালো হবে। আগে ঝোলটা তৈরি করে নিচ্ছি, এবার কিছুক্ষণ ফোটাতে হবে। এরপর একটা মশলা অ্যাড করবে, সেটা হচ্ছে দারচিনি আর এলাচ, সেই গুঁড়োটা দিয়ে আর কিছু কাঁচা লঙ্কা তোমরা অ্যাড করতে পারো। যদি ঝাল বেশি খাও তাহলেই অ্যাড করো, যদি ঝাল তোমরা কম খাও তাহলে এই সময় কাঁচা লঙ্কাটা কোনোভাবেই অ্যাড করো না। এবার এটা ঢেকে রাখো, আর ঢেকে রাখার পর দেখবে যে সবজিগুলো তোমার সেদ্ধ হয়ে গেছে। এবার এই ফুটতে থাকা ঝোলের ওপর আমরা এক এক করে মাছগুলো দিয়ে দেবো, যেগুলো আমরা ভেজে রেখেছিলাম। এই ঝোলে তোমরা রুই মাছ করতে পারো, কাতলা মাছ করতে পারো, এমনকি শিঙি এবং মাগুর মাছও এই স্টাইলে তোমরা রাঁধতে পারো। মাছগুলো অ্যাড করার পর তোমাদের এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। কিন্তু তোমরা ভেজে রেখেছো বলে মাছগুলো না ভাঙার সম্ভাবনা বেশি, কিন্তু নিচ থেকে ঝোল গুলো তোমরা আস্তে আস্তে তুলে মাছের ওপর দিয়ে দিও। এরপর আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে মাছের মধ্যেও তোমাদের ভালোভাবে ঝোলের যে তোমরা যেটা বানাচ্ছ সেটা যাতে ভালোভাবে এটা ঢুকে যায় এবং মাছের স্বাদটাও যাতে খুব ভালো হয়। তো তোমরা পুরোটা দেখলেই এই রান্নাটা খুব ভাল লাগে গরমকালে, যে মানে খুব একটা তেল মশলা নয়, তো শারীরিক কোনো মানে ক্ষতি করে না। তাছাড়া যদি তোমাদের শরীর খারাপ হয় তখন তোমাদের এই রান্নাটা খুব ভালো লাগবে। যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো, আর যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আছো প্লিজ এটা শেয়ার করো, যাতে আরও নতুন নতুন মানুষেরাই আমাদের ভিডিও দেখতে পারে। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফেসবুক পেজটা ফলো করে দিও। তোমাদের সাথে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। চলো টাটা। আজকে এই ভিডিওটা যেটা দেখলে সেটা হচ্ছে কাঁচকলা আর আলু দিয়ে পাতলা ঝোল কাতলা মাছের। এটা রুই মাছ, জিওল মাছ, সব মাছ দিয়ে তোমরা তৈরি করে তোমরা আমাদের কমেন্টে জানাতে পারো।